হাই এভরিওয়ান, ওয়েলকাম টু পাবলোস ওয়ার্ল্ড। সবাই ভাবছো ঘষুনি নিয়ে কেন বসে আছি ভিডিও করার জন্য। হ্যাঁ, আজকে একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আর এইটার নাম হচ্ছে মরিচ মাংস, বাট সাউথ ইন্ডিয়ান স্টাইলে। সেটা কীরকম তার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা। এটা প্রথমে আমি আদাটা ঘষে নিলাম, এরপর কয়েকটা রসুন নিয়ে ভালো করে ঘষে নেব। দেখতে থাকো পুরো ভিডিওটা, খুব ভাল লাগবে। খুব ইজি রেসিপি, খুব কম মশলা দিয়ে হচ্ছে রান্নাটা। আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, কিন্তু ভুলেও এটা ঘষতে যাবে না। তো এইটা আমি আমার একটা কাঁচি আছে, তো সেই কাঁচিটা দিয়ে, মানে এইগুলো ভেজিটেবলস কাটার কাঁচি অনেকের কাছেই আছে, তো সেটা দিয়ে আমি লঙ্কাটা কুচি কুচি করে নেব। এরপর যেটা করব সেটা হচ্ছে চিকেন তো অবশ্যই লাগবে, যেহেতু মরিচ মাংস। তো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে তোমরা যে কোনো পিস চিকেন নিতে পারো, ব্রেস্ট পিস দিয়েও করতে পারো বা লেগ পিস দিয়েও করতে পারো, উভয় ক্ষেত্রেই ভালো হয় খেতে। আর ভালো করে আমি ওই আদা রসুন ঘষাটা আর লঙ্কা কুচি আর নুন দিয়ে, আর যেহেতু মরিচ মাংস তাই জন্য আমি এখানে গোলমরিচ গুঁড়ো ইউজ করছি। তোমরা যদি বাড়িতে কারোর গোটা গোলমরিচ থাকে সেটা মিক্সিতে পেস্ট করে, মানে গুঁড়ো করে সেটাও দিতে পারো। যেহেতু মরিচ মাংস, ওই জন্য একমাত্র গোলমরিচের গুঁড়োটাই একটু বেশি পরিমাণে লাগবে। তো আমি সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আমি কিন্তু ম্যারিনেশনে নুন দেব না, কারণ নুন দিলে এক্সট্রা একটু জল ছাড়বে, তো তার জন্য আমি নুন দিয়ে ম্যারিনেট করব না। যা যা আছে, যা যা ইনগ্রিডিয়েন্টস দিলাম তোমাদের সামনেই, সমস্তটা দিয়ে ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব। কিন্তু তারপরে অবশ্যই হাতটা ভালো করে ধুয়ে নেবে, নাহলে তারপর হাতটা আমার যা জ্বালা করছিল সেটা আমিই একমাত্র জানি। তো যদি কেউ পারো তো গ্লাভস পরেও ম্যারিনেটটা করতে পারো। আচ্ছা, এরপর আমি 3টে ছোট ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর যেহেতু আমার হাফ কিলো মতো মাংস, হাফ কিলোর একটু কমই আছে, ওই 400 মতো, তো তার জন্য আমি 3টে ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে কুচি কুচি করে নিলাম। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। তার মধ্যেও কিন্তু দু একটা বলবো না, 7-8টা মতো গোটা গোলমরিচ আছে। তো সমস্তগুলো আমি গুঁড়ো করে নিলাম একটুখানি শুকনো খোলায় টেলে নিয়ে। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। কেউ সর্ষের তেল ইউজ না করলে তার ক্ষেত্রে সাদা তেল দিয়েও করতে পারো, টেস্ট উভয় ক্ষেত্রেই একই হবে। আর এখানে আমি দিয়ে দিলাম একটু, তেলটা খুব বেশি গরম করব না, তার মধ্যে আমি দিয়ে দেবো কারি পাতা। যেহেতু এটা আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলে করছি, তাই জন্য কারি পাতাটা দিয়ে দিলাম। কারোর ইচ্ছা থাকলে সর্ষে ফোড়নও দিতে পারো। আমার কাছে গোটা সর্ষে ছিল না, তো তাই জন্য আমি দিতে পারিনি, যেহেতু হঠাৎ করেই রেসিপিটা করতে ইচ্ছা হলো তাই জন্য। আর তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এরপর এটা একটু ভালো করে ফ্রাই করতে হবে, একটু গোল্ডেন ফ্রাই মতো হবে। তারপর আমি একে একে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেবো। এটা কিন্তু স্পেশালি তুমি যদি একটু রুটি, পরোটা বা লুচির সাথে খাও, তাহলে কিন্তু তোমাদের খেতে ভালো লাগবে। আদারওয়াইজ তোমরা যদি অন্য কিছু ভাত জাতীয় কোনো আইটেমের সাথে খেয়ে থাকো, তাহলে কিন্তু আমাকে একটু জানিও কমেন্টে। আর তোমরাও কিন্তু ট্রাই করো বাড়িতে। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এরপর ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। খুব ইজি এই রেসিপিটা, তোমরা বাড়িতে তৈরি করতে পারো। একদম খুব ভালো খেতে হয়, মশলা কম লাগে। মশলা বলতে শুধুমাত্র ওই নুন আর গোলমরিচ গুঁড়ো, আর তাছাড়া এমনি আদার্স কোনো মশলা লাগে না। আর বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি নুনটা দিলাম। মাংসটা ভালো করে তার মধ্যে ওই কারি পাতার ফ্লেভারটা যাওয়ার পরই নুনটা দেবো। তো তোমরা আরেকটা কাজও করতে পারো, সেটা আমি ভুলে গেছিলাম করতে। সেটা হচ্ছে মাংসটা যখন ম্যারিনেট করবে তখন কিছুটা কারি পাতা মাংসের মধ্যে ম্যারিনেট করে রাখতে পারো, তাতেও খুব ভালো ফ্লেভার আসে। তো যাই হোক, আমি করতে করতে আমার তখন মনে হয়েছিল যে আগে থেকে কারি পাতাটা যদি একটু ম্যারিনেট করে রাখতাম অল্প একটু দিয়ে, তাতেও ভালো হতো। তো তারপর আমি দিয়ে দিলাম ওই গুঁড়িয়ে রাখা গোটা গরম মশলাটা। তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে পুরো জিনিসটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষতে হবে।
আর খুব ভালো একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। যারা যারা বাড়িতে ট্রাই করবে তারা অবশ্যই বুঝতে পারবে এই জিনিসটা। অনেক দিন ধরেই ব্লগ, অনেকগুলো রেসিপি আমি ফোনের মধ্যে আমার স্টোর হয়ে আছে, কিন্তু এত ঠান্ডা লেগেছে আমার, ভয়েসের জন্য আমি দিতেই পারছি না ভিডিওগুলো। সরি। তো আমার এখানে কষানো চলছে। এরপর আমি জল দেব না, একদম বিনা জলে আমি ঢাকা দিয়ে রাখলাম। এরপর আমার ঘরে পাতা দই, সেটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিলাম। ছোট্ট বাটিতে আমি 4 চামচ মতো টক দই নিয়েছি এবং সেটাকে ভালো করে ফেটিয়ে নিলাম যাতে কোনো লাম্পস না থাকে। যেহেতু জল সেরকম পরিমাণে পড়বেই না, খুব দরকার না হলে, তো তাই জন্য আমি মাঝে মাঝে একটু একটু করে ঢাকাটা সরিয়ে সরিয়ে দেখছিলাম যে তলা দিয়ে লেগে যাচ্ছিল কিনা কড়াইয়ে। তো এরপর দেখলাম যে না, মাংস নিজের প্লাস পেঁয়াজ প্লাস নুন থেকে জল বেরিয়েইছে, আর তার সাথে টক দই দিয়ে দিলাম। যদি এরপর দরকার লাগে তবেই জল দেব, না হলে একটু শুকনো শুকনোই এই খাবারটা খেতে ভাল লাগে। এই টক দইটা দেওয়ার পর ভালো মতো এটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে আর দইটা ভালো করে মিশে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো মতো কষে নিতে হবে। আর আমি এটা পরোটার সাথে খেয়েছিলাম। তো আমি মাংসটা একটা ওভেনে করছিলাম আর একটা ওভেনে আমি সাথে সাথে পরোটাটাও ভেজে নিচ্ছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি করে পরোটা করে নিয়েছিলাম। আর আমি এই পরোটাটা করেছিলাম না, মেথির পরোটা করেছিলাম। মেথি শাক ছিল না, বাট আমার ঘরে কাসুরি মেথি ছিল, সেটা দিয়ে আমি আটা ময়দা মিশিয়ে মেখেছিলাম। তো খুব একটা কিন্তু ডিফারেন্স হয় না, ভালোই খেতে হয়। হ্যাঁ, মেথি শাকটা দিয়ে যেরকম টেস্টটা হয় সেটা হয়তো হয় না, কিন্তু ওটার পরিবর্তে এরকমভাবেও করা যায়, খারাপ হয় না খেতে। তো আমার পরোটাও রেডি। আমি অল্প তেল দিয়েই পরোটা ভাজি। তো আমার পরোটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি একটু একটু করে মাংসটাও চেক করছিলাম। তো এই দেখো আমার মাংস অলমোস্ট রেডি, অলমোস্ট কেন, সেদ্ধ হয়েই গেছে। আমি না অল্প একটু জল দিয়েছিলাম, কারণ জল একটু লেগেছিল, কারণ আমরা একটু গ্রেভি, আমার হাজব্যান্ড বলছিল একটু গ্রেভি মতোই করতে, তো যার জন্য আমি অল্প সামান্য জল দিয়েছিলাম। তোমাদের দরকার লাগলে সেই অনুযায়ী জলটা দিও। তো আমার বিধ্বস্ত অবস্থা, সেটা আমার ভিডিও করে দিচ্ছে আমার হাজব্যান্ড। আর এই যে রেডি হয়ে গেছে দুটো চিকেন লেগ পিস। অবশ্যই এটা সাজানোর জন্য রাখলাম, কিন্তু একটা লেগ পিস আমি নিয়েছিলাম আর একটা আমার হাজব্যান্ড নিয়ে। তাহলে চলো, রাত অনেক হয়েছে, ডিনারটা করে নিচ্ছি এবার। আর তোমরাও বাড়িতে ট্রাই করো, কার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, রেসিপিটা কেমন লাগলো সেটাও পারলে জানিও। আর পাবলোস ওয়ার্ল্ডকে প্লিজ 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 সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। টাটা।